হাসিনার 17 বছরে গ্যাসের যা দাম বেড়েছিল বিএনপির 3 মাসে ততটা বেড়েছে, মন্তব্য আসিফ মাহমুদের। এবার রূপগঞ্জেও বাধার মুখে নাসিরউদ্দিন পাটোয়ারি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মাঠে সক্রিয় জামায়াতের নারী কর্মীরা। যশোরে বজ্র বৃষ্টিতে প্রাণ গেল 2 জনের। বৃষ্টি হলেও তাপমাত্রা কমা নিয়ে সুখবর নেই আবহাওয়া দপ্তরের। ককরোচ জনতা পার্টির বিক্ষোভে দিল্লি উত্তাল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে 5 দফা দাবি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপির অ্যাডমিনিস্ট্রেশন ও দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ কুমিল্লা জেলায় একটি পার্টি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, দেশে গ্যাস, তেল ও বৈদ্যুতিক দাম বাড়ানোর কারণে মানুষ অস্বস্তিতে আছে। শেখ হাসিনার আমলে গত 17 বছরে যা দাম বেড়েছিল 3 মাসে ততটুকু গ্যাসের দাম বাড়াতে তারা সক্ষম হয়েছে। সব মিলিয়ে বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম মব বন্ধ করার ঘোষণা দিলেও মব বাড়ার সঙ্গে সঙ্গে সর্বক্ষেত্রে সরকার দলীয় লোকজনের সেখানে সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না বলে তিনি দাবি করেন। তিনি বলেন, যে নতুন বাংলাদেশের স্বপ্ন জনগণকে দেখিয়েছিল সেটা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামীতে বাংলাদেশে এনসিপির রোল মডেল জেলা হিসেবে কুমিল্লাকে প্রতিষ্ঠিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসবের জন্য তৈরি একটি মঞ্চ 2 দফায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অনুষ্ঠানটিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির অংশ নেওয়ার কথা ছিল। এ সময় এনসিপির 5 কর্মী আহত হন বলে জানা গেছেন। আয়োজকরা জানিয়েছেন, প্রথমে শুক্রবার সন্ধ্যায় এবং পরে শনিবার বিকেলেই দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। হামলাকারীরা মঞ্চের সামনে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে এবং প্যান্ডেল খুলে ফেলে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, অনুষ্ঠানটা একটা ফল উৎসব ছিল। এই ফল উৎসব কেন হামলা করা হলো? এটা তো কাপুরুষের কাজ। রাস্তায় ইট ও দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, এটা তো কোনো রাজনীতি না। এটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করত। আমি বিএনপিকে বলবো, এই সব কাজ পরিহার করুন। যদি কাজ না থাকে সীমান্ত পাহারা দেন, তবুও আপনাদের একটা কাজ হবে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন জামায়াতে ইসলামীর নারী কর্মীরা। জাতীয় নির্বাচনে প্রচারের সফলতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে উঠান বৈঠক, বাড়ি বাড়ি যোগাযোগ ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনসংযোগ বাড়াচ্ছে তারা। সম্ভাব্য প্রার্থী বাছাই, নির্বাচনী পরিবেশ মূল্যায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মহিলা বিভাগের সদস্যরা। জামায়াতের নেতারা আশা করছেন, গ্রাম ও মহল্লা পর্যায়ে নারীদের সরাসরি যোগাযোগ দলীয় প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা জানিয়েছেন, প্রার্থী চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, তবে বর্তমানে ব্যক্তিগত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, সম্ভাব্য বাধা মোকাবেলায় এবার আরও কৌশলগতভাবে মাঠে কাজ করবে নারী কর্মীরা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলীয় প্রস্তুতির পাশাপাশি মহিলা বিভাগও সমান তালে কাজ করছে এবং নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছিল। সকলের অপেক্ষা ছিল স্বস্তির বৃষ্টির। আজ দেখা মিলেছে সেই কাঙ্ক্ষিত বৃষ্টির। সকাল থেকেই যশোর জেলায় প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়া বিরাজ করছিল। সারাদিনের তীব্র রোদের পর দুপুরের দিকে হঠাৎ করে আকাশে মেঘ জমতে শুরু করে। বিকেল 3টার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় কয়েক দফা বজ্রপাত হয়। এতে যশোরে 2 জনের মৃত্যুর খবর মিলেছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন। যশোর সদর উপজেলার দেয়ারা ইউনিয়নের চান্দুটিয়া মধ্যপাড়ায় গ্রামে বজ্রপাতের রয়েল নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় রশিদ নামে একই গ্রামের আরেক ব্যক্তিও আহত হয়েছেন। এদিকে চাষটা ইউনিয়নের মাহিদিয়া পূর্বপাড়ায় পঞ্চানন সরকার নামে আরও এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে তথ্য মিলেছে। বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর উদ্যোগে মাদক ব্যবসার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ দুপুরে উপজেলা ও পৌর জামায়াত ইসলামীর ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ ও থানা অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা সাদাত হোসেন, নায়েবে আমির মাস্টার নূর মনিরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বাগেরহাট 250 শয্যা হাসপাতালের সামনে থেকে ডেঙ্গু সচেতনতামূলক একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুন্সিগঞ্জ ও পুরাতন বাজার এলাকা ঘুরে পুনরায় হাসপাতাল গেটে এসে শেষ হয়। পরে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিচালক ডাক্তার অসীম সমাদ্দার। পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের মধ্য দিয়ে আগামী দিনে প্রেস ক্লাবের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার প্রত্যয়ে সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেস ক্লাবের নিজস্ব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বারী। সভার শুরুতে ক্লাবের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা এবং আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। পরবর্তীতে মুক্ত আলোচনায় সদস্যরা প্রেস ক্লাবের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং কল্যাণমূলক তহবিল গঠনের বিষয়ে একমত পোষণ করেন। আবহাওয়ার সংবাদ। কয়েক সপ্তাহের প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বিভিন্ন জেলায় বৃষ্টিও হয়েছে। তবে এই বৃষ্টি গরম থেকে স্থায়ী স্বস্তি দেবে না বলে জানিয়েছে আবহাওয়াবিদেরা। তাদের মতে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বাড়লেও মাঝে মধ্যে তাপমাত্রা আবারও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে, দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে 9 ও 10 জুন আবারও তাপমাত্রা বাড়তে পারে। পরে তা কিছুটা কমলেও এই সময় তাপমাত্রা ওঠানামা অব্যাহত থাকবে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জুনের দ্বিতীয় সপ্তাহে মৌসুমী বায়ুর বিস্তার আরও বাড়তে পারে, ফলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তবে একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি পুরোপুরি শেষ হওয়ার সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে কর্মসূচির নেতৃত্ব দেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিক্ষোভে অংশ নেন শত শত তরুণ তরুণী, শিক্ষার্থী ও অভিভাবক। অনেককে তেলাপোকার মুখোশ পরে এবং হাতে ফুল নিয়ে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। সমাবেশ থেকে 5 দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে প্রশিক্ষণ ছাড়া ডিজিটাল শিক্ষা চালু না করা, মণিপুরের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা, নিয়োগ ও ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা, শিক্ষার্থী অভিভাবকদের সমস্যা দ্রুত সমাধান এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় জবাবদিহি নিশ্চিত করা। বিক্ষোভকারীরা প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীকে দায়ী করেন। কর্মসূচি ঘিরে দিল্লি জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। এদিকে দিনব্যাপী কর্মসূচি শেষে আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।